আপনাদের শেখ হাসিনা যে কাজগুলো করত, কোন কাজ শোনার জন্য সকলে অ্যাটেনশন থাকে। শেখ হাসিনা প্রকৃত ধর্মভীরু ছিল না, এটা তো সকলেই জানে। তার আবার কিসের ধর্মভীরু? তিনার সহকারী যে ছিল একজন মতিউর রহমান রেন্টু। মতিউর রহমান কি? রেন্টু, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। তিনার একটা বই লিখেছে, আমার ফাঁসি চাই। আমার আমার ফাঁসি চাই বইয়ে তিনি লিখেছেন শেখ হাসিনা মূলত ধর্মভীরু ছিল না, নামাজিওয়ালাদের তিনি দেখতে পারতেন না। নাউজুবিল্লাহ বলেন। সেই বইয়ের মধ্যে আছে, জানেন না দল সম্পর্কে, নেত্রী সম্পর্কে জানেন না, শুধু ফাইল পাড়েন। আগে জানবেন, তারপরে দল গ্রহণ করবেন। সে বলেছে টুপিওয়ালাদের, নামাজিওয়ালাদের শেখ হাসিনা পছন্দ করতো না। জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি মক্কায় যেতেন হজ করতে, উমরা করতে, আর টুপিওয়ালাদের পাশে আসি এই কথা বলতেন। প্রকৃত কিন্তু সে টুপিওয়ালাদের পক্ষে ছিলেন না। এই যে তার সহকারী মতিউর রহমান রেন্টু এ কথা তিনার বইয়ের মধ্যে, ফাঁসি চাই বইয়ের মধ্যে কথা লিখেছে। তিনি এটা পালন করে জনপ্রিয় হতে চাইতেন মানুষের কাছে, কিন্তু প্রকৃত তিনি নামাজিওয়ালাদের দেখতে পারতেন না, আলেমদের দেখতে পারত না। এ কারণে ধর্ম সেটা প্রকৃত পালন করতে হবে, মন প্রাণ দিয়ে মানতে হবে, কারণ ধর্মতে আপনি জান্নাত পাবেন। আপনার কোন ধর্ম? আপনি যদি ইসলামটা ভালো করে মানেন, ইসলাম যদি আপনি মন প্রাণ দিয়ে মানতে পারেন, তাহলে এই ইসলাম আপনাকে নাজাতের ওসিলা করবে। আর যদি ধর্ম মেনেছেন ঠিক, ইসলাম মেনেছেন ঠিক, মানুষের উপরে রিয়া মতন দেখেছেন, মানে উপরে উপরে মেনেছেন যে আমি এই ধর্ম মানি, ইসলাম প্রকৃত মানি, কিন্তু আসলে প্রকৃত আপনার অন্তরের মধ্যে ইসলামের প্রতি মায়া দরদ ছিল না, তো দেখবেন এই ধর্মই, এই ইসলাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য মন প্রান্তে নিজের ধর্মকে, ইসলামকে আমরা মানব, আমরা এই ধর্মকে ভালোবাসবো, কারণ এটা আপনার ধর্ম, এই ধর্মই আপনাকে জান্নাতে নিবে। তো এটা মানুষের না দেখায়, মানুষের দেখিয়ে কি হবে? আল্লাহ তাআলাকে দেখায় ইবাদত করতে হবে, যে আমি আল্লাহ তোমার গোলাম, এ ধর্মের উপরে তুমি আমাকে পাঠিয়েছো, এই ধর্মকে আমি বিশ্বাস করি এবং এটা লালন করি, পালন করি, এবং এই ধর্মের উপরে আমি, এই মিল্লাতের উপরে আমি মরবো। কথা বলেন ঠিক না বেটি? যদি এইটা হয়, তাহলে এই ধর্মই আপনাকে মাফ করাইতে আল্লাহর কাছে সেই সুযোগ করে দিবে। আর যদি শুধু ধর্ম আর টুপি আর নামাজ যদি হয় আপনার জনপ্রিয় হওয়ার কাজ, তাহলে কিন্তু এ ধর্মই আপনাকে জাহান্নামে নিবে। যাই হোক সম্মানিত ভাই, আসলে আলোচনাটা বিগড়ে গেল। মিজাজ খারাপ হলে আসলে আলোচনা বিগড়ে যায়। প্রথমে যে দিক থেকে যেভাবে কথা বলছিলাম, সেভাবে সূরা ফাতিহার তাফসীরটা দ্রুত শেষ করতে চাইছিলাম আজকে, কিন্তু হলো না। সামনের থেকে ভাই এই কাজগুলো করবেন না, খুবই দৃষ্টিকটু লাগে। মসজিদে আসবেন, যাদের মনে না চায় বাইরে বসবেন, ভিতরে আসবেন না। এ কারণে নিজের জোরে আওয়াজে কথা বললে হয়তো অনেকের কষ্ট পায়, কিন্তু কি করব, সেই শুরু থেকে যদি 15 মিনিট ধরে যদি এভাবে কথা বলেন, তাহলে তো কষ্ট হয় না? হয়তো আমার পরে খারাপ মনে করছেন আপনারা, আসলে তো একটু নিজেরা ভাবেন তো দেখি। যদি কেউ দই দড়ি গল্প করে, আমার কথা না শুনে মনোযোগ দেয়, তাহলে খারাপ লাগবে না? এটা আমিও কথা বলতে পারবো না, আর খারাপ লাগবে নিজের কাছে যে আমার কথা শুনছে না। আমি তো আমার বাপ দাদার কিচ্ছা বলছি না এখানে। সামনে থেকে ইনশাল্লাহ যাদের আলোচনা শোনার নিয়ত থাকবে, তারা আগে আগে মসজিদের কাতারে এসে বসবেন। আর যাদের মনে করবেন যে না আমরা একটু কথা বলবো, বাইরে বারান্দায় এক পাশে যা দেখা যায় না, সেখানে বসে কথা বলে আসবেন, তখন আপনাকে কেউ বাধা দিবে না। তো ভিতরে এসে কথা বলবেন না, এটা দয়া করে আমার অনুরোধ। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথাই, বিশেষ করে যারা কথা বলছিল এর আগের সপ্তাহে, এই সপ্তাহে, তাদেরকে একটু হয়তো বলেছি, যদি কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও। এটা হলো আসল কথা। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে দিনের বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।